চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয় এবং সামাজিক যে আমাদের বিধি আত্মহত্যা সন্ত্রাস জঙ্গিবাদ এই সমস্যাগুলিকে আমরা দূর করতে পারি এবং স্মার্ট বাংলাদেশ হতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য এটাই। তো চতুর্থ শিল্প বিপ্লবটা এটা সম্পূর্ণভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর দেশ। একসময় কিন্তু আপনারা গ্রামগঞ্জে দেখেছেন ভিত্তিতে পাট দিয়ে আবার চাউল গায়ে করতে, এখন কিন্তু সেটা করে না। এখানে কি করেছে, শারীরিক পরিশ্রমটা কায়িক পরিশ্রমের জায়গাটা চলে এসে দূর করে হয়ে এসেছে যন্ত্রচালিত কার্যক্রম শুরু হচ্ছে। ফলে এখানে আমাদের বিদ্যুতের আবিষ্কার হয়েছে, বিদ্যুতের আবিষ্কার হওয়ার ফলে কিন্তু মানুষের জীবনযাত্রা উন্নতি হয়েছে। আপনাদের মধ্যে এরকম অনেকে থাকতে পারে যাদেরকে এর আগে হয়তো ট্রেনিং প্রোগ্রামে আমি কিন্তু আমার বক্তব্য দিয়েছি বা শুনেছেন। তো এই ট্রেনিং প্রোগ্রামগুলোতে কিন্তু আসলে বা এই সচেতনতামূলক প্রোগ্রাম কিন্তু আমাদের জরুরি, বিশেষ করে নারীদের জন্য। কারণ আমরা জানি যে আমাদের এই শৈলকুপার বাস্তবতায় বা আমাদের সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে বা অন্যান্য বিষয়ে কিন্তু নারীদের কিন্তু একটা অগ্রণী ভূমিকা আছে। আমি শৈলকুপাতে আমি দেখেছি আমাদের নারীদের এখানে খুবই অ্যাক্টিভ, তারা কিন্তু বাড়িতে সবসময় দিকে কিছু করছেন এবং এটা কিন্তু আমি মনে করি এখানে আর্থসামাজিক প্রেক্ষাপটের জন্য বেশ আমাদের বেশ মানে ভালো একটি উদ্যোগ। তো এই দিক থেকে আমি বলবো যে নারীরা কিন্তু রোল মডেল হতে পারে। আমাদের এই শৈলকুপার নারীরা যারা আছেন তারা কিন্তু সারা বাংলাদেশের নারীদের জন্য রোল মডেল হিসেবে তারা কিন্তু কাজ করতে পারে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. একই সাথে আমি বলবো আমাদের আরো কিছু সমস্যা আছে, যেমন আমি এখানে এসে দেখেছি যে আমাদের আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। আমাদের এই উপজেলাটা আত্মহত্যা শৈলকুপা শুনলেই মানুষজন মনে করে যে আত্মহত্যাটা এখানে মানুষজনের মধ্যে প্রবণতাটা বেশি, বা এখানে আসলে মানুষজনের আবেগপ্রবণ আগে থেকে হয়ে আসছে। আমি দেখেছি যে অনেক বয়স্ক মানুষ থেকে শুরু করে একদম যারা স্কুল পড়ুয়া তারা কিন্তু এই ধরনের কাজকর্মগুলোতে বা আত্মহত্যা মানে চেষ্টা চালাচ্ছে। আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন তাদের মধ্যে থাকে কিন্তু মানুষজন কিন্তু মোটিভেটেড থাকে, তখন কিন্তু মানুষ অন্য কোনো দিকে বা মানুষ আত্মহত্যা কখন করে। এক হচ্ছে যখন মানুষ হত্যাগ্রস্ত হয়ে পড়ে, আর একটা হচ্ছে যে মানুষজন যখন হঠাৎ করে তার মানে যখন তার ব্রেনের উপরে বা যখন তার কার্যক্রমের উপরে যখন তার কোনো কন্ট্রোল থাকে না। আমি বলবো যে আপনাদের এখানকার যে মানে সামাজিক যে ব্যবস্থা তার বাইরে কি আমাদেরকে আসলে সচেতনতামূলক কার্যক্রমগুলোতে আমাদের আরো বেশি অংশগ্রহণ করতে হবে। আমাদেরকে আরো প্রগতিশীল চিন্তা ভাবনা এগিয়ে দিতে হবে যে আত্মহত্যা করা মানে জীবনটাকে শেষ করা যায়। একটা মানুষের কাছে তার সবচেয়ে মানে প্রিয় কি তার নিজের জীবন, কারণ জীবন চলে গেলে তো আমি যত যাই হোক কোনো কিছু দিয়ে কোনো লাভ হবে না, তাই না? একটা মানুষ যদি আমি আমার জীবনটাই যদি আমি শেষ করে দিলাম, এটা অল্প বয়সে হোক অথবা বেশি বয়সে হোক, সেটা কারোর সাথে ঝগড়া করে হোক অথবা কারোর উপর রাগ করে হোক, যে কারণেই হোক, আপনি তার জীবনটাই যদি শেষ করে দিলেন এই জীবনটা তো আমি ফেরত পাবো না।